হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের ক্লাবে উদযাপন হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস এবং দুস্থ ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ। আজ আমাদের প্রজাতন্ত্র দিবস ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসটি পালন করা হয়েছিল। ভারতের সংবিধান ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে কার্যকরী হয়েছিল। এই দিনটি গোটা ভারতের সরকার বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, ক্ষুদিরাম বসু কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, বিনয় বাদল দিনেশ কি জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়। আমাদের পতাকা উত্তোলন হলো। এবারে আমরা সবাই আমাদের জাতীয় সঙ্গীত গানটা গাইব একসাথে সবাই মিলে। দিবেন্দু জোরে সঙ্গ। এখন আমাদের যে বেদি হয়েছে সেই বেদিতে মাল্যদান করছেন রায় পরিবারের সম্মানীয় মনোরঞ্জন রায় মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, জওয়াহরলাল নেহরু কি, বি.আর. আম্বেদকর কি, মহাত্মা গান্ধী কি, বিনয় বাদল দীনেশ কি, ভগৎ সিং কি, মহাত্মা গান্ধী কি, নবনীল হাজরা কি। সদস্য যারা আছেন এবং উপস্থিত যারা আছেন, আসুন আপনারা ধীরে ধীরে আমাদের এই বেদিতে মাল্যদান করুন। পুষ্প অর্ঘ্য দিন।
একটা বিশেষ দিনে এখানে সমবেত হয়েছি। ভারত স্বাধীন হওয়ার পরে আমরা প্রজাতন্ত্র পেয়ে যে দিনটা আজকে আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করছি, সেই অধিকার যেদিন পেয়েছি সেদিন থেকে আমরা 75 বছর পূর্ণ করে 76তম দিবসে আজকে এখানে উপস্থিত হয়েছি। সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এই ক্লাবের পক্ষ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে একটা দুঃসংবাদে আমাদের মেনে নিতে হয়েছে। আমাদের প্রিয় মধুসূদন আমাদের মধ্যে সদয় না থাকলেও এখানে তার আত্মা এখানে উপস্থিত আছে, তার পরিবার এখানে উপস্থিত আছে। আমি তার পরিবারের সবাই সমবেদনা জানাচ্ছি। কয়েকদিন আগে আমার সঙ্গে আমার বাড়িতে বসে কথা হয়েছিল। তো একটা কথা হচ্ছে, দেশে গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে ঢেকে যেখানে থাকে সে ধান মানবে। তো আজকে আপনাদের বলছে যে কথাবার্তা বন্ধ করে কথা বলে দিন, তারপর বলবে। যারা যারা গল্প করছে না গল্প করে দিন, তারপর বলবো। আমরা আমাদের রায় পরিবারের সম্মানীয় বসন্ত রায় মহোদয়ের হাত দিয়ে আজকে প্রথম পুস্তক বিতরণ শুরু করছি। এখন আমাদের বেলদিয়া গার্লস হাই স্কুলের প্রথম স্থানাধিকারী এবং প্রাপ্ত 95.60% নম্বর পাওয়া ছাত্রী শরণ্যা জানা, পিতা সিদ্ধার্থ শঙ্কর জানা, দাদু বিকাশ চন্দ্র জানা, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন বসন্ত রায় মহোদয়। সবাই এখানে চলে আসো, কেউ চলে যাবেন না, সবাই থাকবেন। শেষে আমাদের একটি ক্ষুদ্র পুরস্কার হচ্ছে, নিয়ে যাবেন সবাই। এরপরে রাখি দত্ত আসবে। উনি বোর্ড শতকরা নম্বর পেয়েছেন 90.11%। মূল বিষয়ের নম্বরটি হচ্ছে 89.6%। ও ভালো রেজাল্ট করেছে। বেলদিয়া গার্লসের দ্বিতীয়। ওর হাতে তুলে দিচ্ছেন অন্নপূর্ণা মাইতি মহাশয়, বইটি তুলে দিচ্ছেন। এরপরে প্রিয়াঙ্কা দত্ত আছে। প্রিয়াঙ্কা দত্তকে তুলে দেবেন মনোরঞ্জন রায় মহাশয়, বইটি তুলে দিচ্ছেন। এরপরে সঙ্কিতা দত্ত, মনোরঞ্জন রায় মহাশয়, বইটি তুলেছেন প্রিয়াঙ্কা দত্তর হাতে। হ্যাঁ, সেটা বলে দিই। কেউ চলে যাবেন না, আমাদের ক্লাব বেশি সময় লাগবে না, আর একটু সময় ধৈর্য ধরুন, কেউ চলে যাবেন না। সঙ্কিতা দত্ত
এরপরে সন্তিকা দত্ত আসবে, অজিত প্রামাণিক মহাশয় বইটি তুলে দেবেন। আমাদের ক্লাবের বয়স্ক মেম্বার অজিত প্রামাণিক বাবু বইটি তুলে দিচ্ছেন। সাগরিকা দত্ত এই বইটি তুলে দেবেন। আমাদের পঙ্কজ প্রামাণিক ক্যাশিয়ার বাবু আমাদের ক্লাবের, উনি বইটি তুলে দেবেন। হ্যাঁ, জলাবন্ধ প্রান্ত বইটি তুলে দেবে অসিত জানা। আজকে এই পুস্তক বিতরণী রায় পরিবারের তরফ থেকে হচ্ছে। অসিত জানা মনিরামচক আদর্শ যুব সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজকের এই বই পুস্তক বিতরণী হচ্ছে রায় পরিবারের সাহায্যে। এরপরে স্বপন মান্না এই বইটি তুলে দেন মধুসাগর বাবুর বড় মেয়ে। শ্যামলী মান্না, শ্যামলী মান্না শ্যামলী মান্না মধুসূদন বাবু বড় মেয়ে ছিল দিয়ে এরপরে সবুজ মান্না বইটি তুলে দেবেন পুষ্প জানা। কেউ চলে যাবে না, কেউ চলে যাবে না। ক্ষুদ্র উপহার আছে, ওটা ক্লাবের তরফ থেকে নিয়ে যাবে। সবুজ মান্না হয়েছে। অংশমান জানা বইটি তুলে দেবেন মণিমালা ঘর। আমাদের গ্রামের আশা করবেন সবাই চিনে রাখা ভালো করে। যার ওষুধ লাগবে আশা কর্মীর কাছে নিতে পারো। রাহুল জানা বইটি তুলে দেবে বিনোদ প্রামাণিক। রাহুল জানা কার্তিক জানা অশোক প্রামাণিক বইটি তুলে দিব্যেন্দু দাস বইটি তুলে দেবে মঙ্গল জানা। আচ্ছা দিব্যেন্দু ভিতর থেকে তুমি যারা বই গ্রহণ করছেন তাদের যদি কোনো অভিভাবক অভিভাবিকা এসে থাকেন এবং যারা বই নিচ্ছেন একটু সই করে দিয়ে যাবেন খাতায়।
সবার উদ্দেশ্যে বলি, ঠিক সামনের বছর 2026 1 থেকে 7 তারিখের মধ্যে আমার বাড়ি থেকে ফর্ম নেবেন এবং অ্যাপ্লাই করবেন। পুনরায় 2026 জানুয়ারি পুস্তক দেওয়া হবে। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি সবাইকে, গতবারও বলে দিচ্ছি, এবারেও বলে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।